যতজন আছি সবাই পুজোর উপোস রয়েছি, মানে আমরা সবাই নির্জলা উপাসে আছি। একেবারে মায়ের পুজো সম্পূর্ণ হবে, তারপর আমরা মায়ের চরণামৃত নিয়ে কিন্তু উপোস ভাঙবো। আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে হাতে কিন্তু ছোলা আর গুড় নিয়ে গো সেবা করাতে বেরিয়েছি। আর বেরিয়ে দেখি, ওই যে বললাম অনেক লেটে পুজো শেষ হয়ে গেছে, তাই রাস্তায় বেরিয়ে দেখি একটাও গোমাতা নেই। তারপর অনেকটা পথ হেঁটে হেঁটে আমরা অনেক দূরে একটা গোশালা পেয়েছি এবং সেইখানে এসে আমরা কিন্তু গোমাতা সেবা করেছি। সব থেকে বড় কথা, এখানে এসে আমি একটা ছোট গুটগুটিকে পেয়েছি, মানে আমার ভেতর থেকে অনেক ভালোবাসা আসছিল এর প্রতি। আমি যতটুকুন পেরেছি ওকে আদর করেছি। আজকে তো বেশি সময় নেই, তাড়াহুড়ো করে সবাই মিলে বেরিয়ে যেতে হচ্ছে। আমার খুব ইচ্ছে আমি আরেকদিন এর কাছে আসবো আর একে অনেকটা আদর করব, অনেকটা সময় কাটাবো এর সাথে। আজকে মায়ের ভোগে কি কি ছিল চলো তোমাদেরকে দেখাই। লুচি, পায়েস, 5 রকমের ভাজা আর খিচুড়ি, লাবড়া ছিল। এখন হবে বালক সেবা, এবং বালক সেবা দেওয়ার জন্য কিন্তু আমরা সন্তোষী মায়ের ভোগ দেওয়া হয় না, এটা শুধুমাত্র গোপালের প্রসাদই দেওয়া হয়। কারণ বালকরা তো ছোট, কোনো রকম ভাবে যদি ভুলবশত তারা টক খেয়ে ফেলে তাহলে কিন্তু পুজোর অনিয়ম হয়। তাই গোপালের প্রসাদ সবাইকে দেওয়া গেলেও কিন্তু সন্তোষী মায়ের প্রসাদ শুধু আমরা যারা ব্রত রেখেছি তারাই নিতে পারবো। যেহেতু এই পুজোটার মধ্যে ছোটখাটো আরো অনেক নিয়ম রয়েছে, তাই সবটা বুঝে বুঝে করতে হয়। এই পুজোটা 40 থেকে 45 বছর আগে আমার ঠাকুমা শাশুড়ি শুরু করেছিলেন এবং তারপর থেকে কিন্তু এই পুজোটা হয়েই চলেছে। আর দেখো, বালক সেবা করানোর পরে প্রত্যেককে সেবা দেওয়ার পরে কিন্তু আমরা তাকে বস্ত্র দান করি এবং ফল দান করি। সব শেষে বালকদের এঁঠো পাতা তুলে এবং তাদের হাত মুখ ধুইয়ে দেওয়াই নিয়ম। তো সেই মতোই দেখো আমি সবটা করেছি। আমার শাশুড়ি মা এবং কাকি শাশুড়ি ওদের সবারটা দেখে এখন কিন্তু আস্তে আস্তে আমি অনেকটাই শিখে গেছি।